ঢাকার এক সকাল। রোদটা ঠিক নরম, ক্লান্ত নয়, চেঁচানোও নয়। একটা মিষ্টি উষ্ণতা নিয়ে ঝরে পড়ছে কলেজের মাঠে। আজ ছিল আরিয়ানের জীবনের নতুন অধ্যায়। প্রথম দিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। স্বপ্ন, উত্তেজনা আর একটু ভয় মিশে গিয়েছিল বুকের ভেতরে। আরিয়ান একটু চুপচাপ ছেলে। ছোটবেলা থেকে খুব বেশি বন্ধুবান্ধব ছিল না। পড়াশোনায় ভালো, কিন্তু ভিতরে ভিতরে খুব সংবেদনশীল। জীবনে কাউকে ভালোবেসে ওঠেনি, কিন্তু ভালোবাসা কেমন জিনিস সেটা নিয়ে মনে মনে অসংখ্য কল্পনা ছিল। কলেজে ঢুকেই তার চোখে পড়ল সে, মেহরিন। সাদা শাড়ি, হালকা গোলাপি বর্ডার, চুলে রোদের ছোঁয়া। হাসিটা এমন যেন কারুর ক্লান্ত দিনটাকে নতুন করে বাঁচতে শেখায়। প্রথম দেখাতেই কিছু একটা থমকে গেল আরিয়ানের ভিতরে। ও যেন হঠাৎ বুঝল এই মেয়েটার মধ্যেই কিছু আছে। ক্লাসের ভেতর মেহরিন বসেছিল সামনের সারিতে, আরিয়ান একেবারে পেছনে। কিন্তু চোখটা বারবার চলে যাচ্ছিল তার দিকেই। সে জানত না এই চোখের টানটাই একদিন তার জীবনের গল্প হয়ে যাবে। দিন গড়িয়ে যায়। ক্লাস, ল্যাব, গ্রুপ প্রজেক্ট সবকিছুর মাঝে ধীরে ধীরে তৈরি হল একটা অদৃশ্য বন্ধন। মেহরিন খুব প্রাণবন্ত, সবার সঙ্গে কথা বলে, হাসে, মজা করে। আরিয়ান ওকে দেখে বুঝত ওর হাসির আড়ালে একরকম নরম মন লুকিয়ে আছে। একদিন ল্যাব প্রজেক্টে দুজনকে একসঙ্গে কাজ করতে হলো। প্রথমে একটু অকওয়ার্ড ছিল, কিন্তু ধীরে ধীরে কথাবার্তা জমে উঠল। মেহরিন হেসে বলল, তুমি সবসময় একটু চুপ করে থাকো কেন? আরিয়ান একটু হেসে বলল, চুপ থাকলে অনেক কিছু দেখা যায়, যা বলা যায় না। মেহরিন মুচকি হেসে বলল, তোমার চোখে মনে হয় অনেক গল্প লুকিয়ে আছে। আরিয়ান শুধু তাকিয়ে রইল। সেদিন প্রথমবার মনে হল ও সত্যি হয়তো গল্প লিখতে পারবে, মেহরিনকে নিয়ে। এরপর থেকে দুজনের মধ্যে এক অদ্ভুত টান তৈরি হল। লাইব্রেরিতে পড়তে গেলে ওরা একসঙ্গে বসে, ক্যান্টিনে চা খাওয়ার সময় ছোট ছোট কথা, এমনকি মেহরিনের হাসির আওয়াজও আরিয়ানের দিনের প্রিয় মুহূর্ত হয়ে উঠল। একদিন বৃষ্টি হচ্ছিল। কলেজ ছুটি দিয়ে সবাই বাড়ি চলে গেছে। ক্যাম্পাসের বড় গাছটার নিচে দাঁড়িয়েছিল মেহরিন। ছাতা নেই। আরিয়ান কাছে গিয়ে বলল, চলো, আমার ছাতাটা বড়। মেহরিন একটু হেসে ছাতার নিচে এলো। দুজন এক ছাতার নিচে হাঁটতে হাঁটতে হঠাৎ বৃষ্টি যেন ধীরে এলোমেলো হয়ে গেল, যেন তাদের ছোঁয়া দেখে থেমে পড়তে চায়। ওই বৃষ্টি ভেজা বিকেলেই দুজনের বন্ধুত্বের বাঁধনটা প্রেমের ছোঁয়ায় নরম হয়ে গেল। ওরা কথা বলতো অনেক রাত পর্যন্ত, হেসে কেঁদে মিশে যেত সময়ের সঙ্গে। একদিন মেহরিন বলল, আরিয়ান, তুমি জানো, আমার মা সবসময় বলে যে ছেলেটা আমাকে সত্যি ভালোবাসবে সে আমার চোখের জল দেখলেই বুঝবে। আরিয়ান হেসে উত্তর দিল, তাহলে আমি বুঝে ফেলেছি অনেক আগেই। এরপর থেকে তাদের বন্ধুত্ব বদলে গেল। ধীরে ধীরে দুজনেই একে অপরকে ছাড়া ভাবতেই পারত না। মেহরিনের ছোটখাটো রাগ, মন খারাপ, আরিয়ানের শান্ত করা, সবই এক মিষ্টি রুটিন হয়ে গেল। তবে গল্প মানেই তো শুধু মিষ্টি নয়, মাঝে মাঝে কিছু দোলাচলও আসে। সেমিস্টার ফাইনাল শুরু হল। প্রচণ্ড চাপ, ক্লাস, পড়া। মেহরিন একটু দূরে চলে গেল। আরিয়ান ভেবেছিল হয়তো ও ব্যস্ত, কিন্তু মনটা কেমন হালকা খালি লাগত। একদিন ক্যান্টিনে আরিয়ান দেখল মেহরিন করোর সঙ্গে হাসছে। এক সিনিয়র, রাফি। কথাগুলো দেখে বুকের ভেতর হালকা একটা খোঁচা লাগল, কিন্তু কিচ্ছু বলল না। রাতে মেহরিন মেসেজও করল না, ফোনও না। আরিয়ান সারা রাত জানালার দিকে তাকিয়ে রইল। আকাশে মেঘ, মনে কষ্টের ছায়া। পরের দিন ক্লাসে মেহরিন এলো, কিন্তু হাসিটা অদ্ভুতভাবে কৃত্রিম লাগল। আরিয়ান জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো? মেহরিন বলল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু চোখের কোণে কিছু একটা কথা বলছিল। এইভাবে চলল কয়েক সপ্তাহ। একদিন বিকেলে ক্যাম্পাসের সেই পুরনো বড় গাছটার নিচে হঠাৎ দেখা হয়ে গেল ওদের। বৃষ্টি হচ্ছিল, ঠিক আগের মতো। মেহরিন ছাতা ধরেনি, ভিজে গেছে পুরো। আরিয়ান কাছে গিয়ে ছাতাটা এগিয়ে দিল কিচ্ছু না বলে। মেহরিন তাকিয়ে রইল, চোখ ভিজে, শুধু বৃষ্টিতে নয়, কান্নাতেও। ধীরে বলল, তুমি এতদিন কথা বলনি কেন? আরিয়ান নিচু গলায় বলল, তুমি তো অন্য কাউকে নিয়ে ব্যস্ত ছিলে।
মেহরিন চোখ নামিয়ে নিল। কিছুক্ষণ চুপ থেকে বলল, রাফি সিনিয়র প্রপোজ করেছে আমাকে, কিন্তু আমি জানি না কি উত্তর দেব। আরিয়ানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, মুখে হাসি রাখার চেষ্টা করল। তুমি যা ঠিক মনে করো তাই করো। কিন্তু ভিতরে যেন সব ভেঙে পড়ল। সেই রাতে মেহরিন মেসেজ করল না, কলও না। আরিয়ান জানত না এটা তার ভালোবাসার শেষ কিনা, নাকি একটা নতুন অধ্যায়ের শুরু। রাতটা ছিল ভারী নীরব। জানালার কাছে টুপটাপ বৃষ্টির শব্দ, বাইরে আকাশ ঘন কালো, আর ভিতরে এক ছেলেটার মন পুরোপুরি অন্ধকারে ডুবে আছে। আরিয়ান তাকিয়ে আছে ফোনের দিকে। মেহরিনের নামটা স্ক্রিনে নেই, কিন্তু মনে হচ্ছে এক্ষুনি হয়তো হাই লিখে মেসেজ আসবে। আসেনি। পরের দিন ক্লাসে মেহরিন এলো, কিন্তু দূরত্বটা এতটাই স্পষ্ট ছিল যেন দুজনের মাঝে একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে গেছে। চোখে চোখ পড়লে কেউ কিছু বলে না, শুধু হালকা হাসি, যেন ভদ্রতার একটা মুখোশ পড়ে আছে দুজনেই। দিন যেতে লাগল, কথা বলা বন্ধ। আরিয়ান এখন ক্যান্টিনে একা বসে, চা ঠান্ডা হয়ে যায়, কিন্তু সে নাড়ে না। বন্ধুরা জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? সে শুধু হেসে বলে, কিছু না, সব ঠিক আছে। কিন্তু ভিতরে ভিতরে একটা শূন্যতা বড় হতে থাকে। একদিন বিকেলে ক্যাম্পাসের সেই পুরনো বড় গাছটার নিচে হঠাৎ দেখা হয়ে গেল ওদের। বৃষ্টি হচ্ছিল, ঠিক আগের মতো। মেহরিন ছাতা ধরেনি, ভিজে গেছে পুরো। আরিয়ান কাছে গিয়ে ছাতাটা এগিয়ে দিল, কিচ্ছু না বলে। মেহরিন তাকিয়ে রইল, চোখ ভিজে, শুধু বৃষ্টিতে নয়, কান্নাতেও। ধীরে বলল, তুমি এতদিন কথা বলনি কেন? আরিয়ান নিচু গলায় বলল, তুমি তো অন্য কাউকে নিয়ে ব্যস্ত ছিলে। মেহরিন চোখ নামিয়ে নিল। কিছুক্ষণ চুপ থেকে বলল, রাফি সিনিয়র ভালো মানুষ, কিন্তু আমি বুঝেছি আমার মন কোথাও অন্য জায়গায় আটকে আছে। আরিয়ান তাকিয়ে বলল, কোথায়? মেহরিন মৃদু কাপা কণ্ঠে বলল, তোমার চোখের ভেতরে। এক মুহূর্তে সব শব্দ থেমে গেল। বৃষ্টি থেমে, বাতাস থেমে, শুধু নিঃশব্দে দুজনের চোখে চোখ আটকে গেল। মেহরিনের চোখের কোণে জল, আরিয়ানের মুখে এক মৃদু হাসি, যেন সব দুঃখ গলে গেল সেই এক ছোঁয়ায়। সেদিন ওরা অনেক কথা বলেছিল, ভুল বোঝাবুঝি, অভিমান, কষ্ট, সব ঝরেছিল বৃষ্টির মতো। আর শেষে মেহরিন ধীরে বলেছিল, আমি ভয় পাই যদি একদিন তুমি না থাকো। আরিয়ান উত্তর দিয়েছিল, আমি থাকব তোমার প্রতিটা নিঃশ্বাসে। তারপর দিনগুলো নতুন করে শুরু হল। সকালগুলো হাসিতে ভরল। ক্লাসে ওরা একসঙ্গে বসে, লাইব্রেরির নীরব কোণে চুপচাপ বই পড়ে, আর মাঝে মাঝে শুধু চোখে চোখ রেখে বলে দিত, তুমি আছো আমার প্রতিটা নিঃশ্বাসে। বছর পেরিয়ে গেল। ওদের সম্পর্কটা ধীরে ধীরে একটা গভীর বন্ধনে বদলে গেল। গ্র্যাজুয়েশনের দিন, পুরো ক্যাম্পাসে হইচই, সবাই ছবি তুলছে। মেহরিন হালকা গোলাপি শাড়ি পরে বলল, মনে আছে প্রথম দিনও এমন শাড়ি পরেছিলাম? আরিয়ান হেসে বলল, আর তখনই তো আমার গল্প শুরু হয়েছিল। সূর্যটা তখন ঢলে পড়ছে, আকাশে মৃদু লাল আভা, আর দুজন একসঙ্গে দাঁড়িয়ে হাতে হাত রেখে মনে মনে প্রতিশ্রুতি দিচ্ছে, ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু রূপ বদলায়।